নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 23তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি এই গরম প্রবাহের মধ্যে আপনারা সবাই সুস্থ আছেন। আজকের গল্প এই গরম আবহাওয়া নিয়েই লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আজকের দিনটা এবছরের কলকাতার সবথেকে গরম দিন, এরম আবহাওয়া দপ্তর বলেছিল। একটুও বাড়িয়ে বলিনি। সকাল থেকে উঠে থেকে অস্বস্তিকর লাগছিল। যেই ঘরটায় আমি থাকি তার দুদিকে দুটো জানলা। একদিকের জানলা বাড়ির পিছনের গলির দিকে খোলে, আরেক দিকের জানলা সামনের পার্কিংয়ের দিকে। সকালে কোনো একজন নিজের সাদা গাড়িটা এনে রেখেছে জানলার পাশে, যেটার ওপর সূর্যের আলো পড়ে আমার ঘরটাকে আরও বেশি গরম আর আলোকিত করে তুলছে। টেবিল ফ্যানটা চালিয়ে রেখেছি, কিন্তু তাতে গরম বাড়ছে বই কমছে না। আমার তো মাকে নিয়ে চিন্তা হচ্ছে। এই গরমের মধ্যেও কাকা কাকিমা আসবে বলে মাংসের ঝোল রান্না করে যাচ্ছে। অবশেষে যা ভয় ছিল তাই হলো। মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। মায়ের প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, সেটা আর সে কাউকে জানানো প্রয়োজন মনে করেনি। মহিলাটার মাথায় সত্যি গন্ডগোল আছে। দিন রাত শুধু টিভিতে ফালতু সিরিয়াল দেখবে আর মনে মনে নিজেকে সেই সিরিয়ালের হিরোইন ভাববে, যারা কিনা সব অন্যায় অত্যাচার সহ্য করে সংসার টেনে যায়। বাবার এদিকে শরীর খারাপ। এই বীভৎস গরমে বাবাকে বের করা ঠিক হবে না, তাই অগত্যা আমি বেরোলাম। শুকনো বা ড্রাই আবহাওয়া হলে আমার এতটা কষ্ট হতো না, কিন্তু কলকাতার গরমে ঘাম মারাত্মক হয়, বিশেষ করে কোনো ঝড়ের পর। প্রত্যেক বছর একটা ঝড় আসবেই, আর তারপর একটা নোংরা গরম পড়বে। আমি বাড়ির থেকে টাকা নিয়ে বেরোলাম। ফ্ল্যাট থেকে বেরোতেই পায়ের নিচে কি যেন একটা এসে পড়ল। তাকিয়ে দেখি একটা লেবু লঙ্কার ছড়া পড়ে আছে। অবশ্য লেবু আর লঙ্কা দুটোই এখন আবার চটির নিচে পিষে গেছে। পাশের বাড়ির মারোয়ারি পরিবারের কাজ এটা। প্রত্যেক মাসে লেবু লঙ্কার ছড়া নিজেদের বাড়ির সামনে ঝোলাবে, আর কাজ হয়ে গেলে ফেলবে ঠিক বেরোনোর মুখে। এর আগেও দুবার মারাতে মারাতে বেঁচেছি। এখন আর এসবের জন্য সময় নেই। ফ্ল্যাটের বাইরে পা রাখতেই গা হাত পায়ে সূর্যের আলোয় জ্বলতে শুরু করল। তাড়াহুড়োতে ছাতাটাও নিয়ে বেরোয়নি। বাইরে এক ফোঁটা হাওয়া নেই। অবশ্য থাকবেই বা কী করে, যে হারে মানুষ গাছ কাটছে। আমি যতটা পারি ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে উঠলাম। বেশি দূর নয়, কিন্তু এইটুকুই আসতে বুকের কাছে একটা হালকা ব্যথা অনুভব করলাম। এরকম তো আগে কখনো হয়নি। নিঃশ্বাস নিতে গেলে এরকম লাগছে কেন? আমাদের এলাকার সব ওষুধের দোকান বন্ধ। উপায় না দেখে হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাচ্ছিলাম। ঘামে ভেজা জামাটা গায়ের সাথে লেগে গেছিল। অনেক কষ্টে একটা ছোট্ট মেডিসিনের দোকান পেলাম। সেখানে একজন বুড়ো দাদু বসে খবরের কাগজ পড়ছিল। ওষুধের নাম লেখা কাগজটা দিতে কাঁপা কাঁপা হাতে কাঁচের ড্রয়ার খুলে এক পাতা ট্যাবলেট বের করে আমায় দিল। আমি টাকা মিটিয়ে দোকান থেকে বেরোলাম। দোকানটা মূল রাস্তা থেকে একটু ভেতরে। মূল রাস্তায় ওঠার আগে একবার দাঁড়ালাম। না, অনেকক্ষণ ধরেই পেছনে একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সেই বাড়ির গলি থেকে বেরোনো নিয়ে। এই রোদের মধ্যে আর পেছন ঘুরে তাকায়নি, কিন্তু এই গলির মধ্যে বিল্ডিংয়ের ছায়ার তলায় নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলাম না।
পিছনে ঘুরে তাকাতেই দেখি কিছুটা দূরে রোদের মধ্যে একটা লোক দাঁড়িয়ে, সারা গায়ে ঘামে ভর্তি, চুল উস্কো খুস্কো, একটা ল্যাম্পপোস্টের পিছনে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো বাচ্চা উঁকি মারছে। উর্দাঙ্গে একটা ছেঁড়া ন্যাকড়া জাতীয় কিছু, নিম্নাঙ্গে কিছুই নেই। পাগল বলেই মনে হলো। এক মুহূর্তের জন্য একটু ভয় লাগলো, তারপর আবার মায়া হলো। কেউ তো আর মায়ের পেট থেকে পাগল হয়ে জন্মায় না। কে জানে কোন চরম মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হয়েছে। আর এই গরমে তো আরোই মানসিক অবস্থা ঠিক থাকে না। ল্যাম্পপোস্টের পিছন থেকে বড় বড় চোখগুলো আমার ওপর নিবদ্ধ করে রেখেছে। যেরমভাবে দেখছে তাতে কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো আমার। আমি হাঁটা লাগালাম নিজের বাড়ির দিকে। বড় রাস্তায় পা দিতেই আবার সেই পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কি জ্বালাতন শুরু হলো। এদিকে গরমের জন্য পুরো রাস্তাঘাটে তেমন লোকজন নেই, তার ওপর রবিবার, দোকানপাটও বন্ধ। কোনো সমস্যা হলে কার থেকে সাহায্য চাইব? পিছনে ঘুরে দেখি রাস্তার একটা কোণ ঘেঁষে দাঁড়িয়ে ঠিক আমার দিকেই তাকিয়ে আছে সেই লোকটা। আমি মুখ ঘুরিয়ে পায়ের গতি বাড়ালাম, কিন্তু না, পিছনে পায়ের শব্দ এখনো আসছে। আমি সোজা রাস্তায় না গিয়ে বাঁকা রাস্তা ধরলাম, যাতে লোকটাকে পেছনে ফেলতে পারি। কতক্ষণ দৌড়েছি নিজের অবধি নেই। বুকের মধ্যে এখন ব্যথা অনুভব করছি। জোরে জোরে হাঁপাচ্ছিলাম। ঘেমে স্নান করে গেছি। মাথার ওপর দুপুরের সূর্য চলে যাচ্ছে। আমার চোখের সামনে আমার বাড়ির দরজা দেখতে পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই। নিজের মনের মধ্যে একটা স্বস্তি বোধ করলাম। তাড়াতাড়ি বাড়িতে ঢুকে মাকে ওষুধ খাওয়ালাম। নিজের ঘরে গিয়ে জানলাগুলো বন্ধ করে ফোনটা অন করলাম। ফোনে খবরের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, সেখান থেকে নোটিফিকেশন আসছে। সেখানেই ঘটনাটা প্রথম চোখে পড়ল। আমাদের বাড়ির কাছেই একটা ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে একটি লোকের মৃত্যু। লোকটির মুখ দেখে চমকে উঠলাম আমি। এই লোকটাই তো আজ পিছু করছিল আমার, কিন্তু কেন? আমি কি করলাম? তখনই জানলার বাইরে থেকে আসা আলোর মাঝে একটা কালো ছায়া দেখলাম। কেউ আমাদের জানলার সামনে এসে দাঁড়িয়েছে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।